হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অ্যাপ্লিকেশনটা বোঝাবো আপনাদের। অ্যাপ্লিকেশনটা অনেক কাছে হার্ড লাগে, এটা কাইন্ডটা হার্ড অন্যগুলোর তুলনায়, বাট একবার বুঝে গেলে আর কি সহজ লাগে এটাও। ওকে, শুরু করা যাক। আমরা দেখি অ্যাপ্লিকেশনের একটা ফর্মুলা আছে, যে এই ফর্মুলা সবাই মনে রাখবো। এটা অথবা এটা, মানে মাঝে মধ্যে আমরা ওয়াইও ইউজ করা লাগে, মাঝে মধ্যে আমরা এক্সও ইউজ করা লাগে। কেন ইউজ করা লাগে পরে দেখতেছি। আর সবসময় লোয়ার লিমিট হবে এ আর আপার লিমিট হবে বি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ম্যাথটা মানে সবসময় এরকমই মানে আসে আর কি, মানে বেশিরভাগই এই ফর্মেটে আর কি ম্যাথটা করা লাগে আমাদের। আমাদের মানে এক্স যে লিমিটের মান আছে, সরি লিমিটের মান, এই লিমিটের মানগুলো চেঞ্জ করা লাগে, চেঞ্জ করে থিটাতে রূপান্তর করা লাগে। আর এটা নিয়ম হলে ভাবে আমি এখান থেকে বুঝবেন না আপনারা, ডাইরেক্ট এটা ম্যাথের মধ্যে বুঝাবো। দাঁড়ান আগে একটু জিনিসটা দেখাচ্ছি আমরা। এটা ধরে নেবো এক্স ইকুয়াল টু এই সাইনটা ধরে নেওয়া লাগে, এটা অন্তরণ করা লাগে, পরে পরে আমাদের নাও লেখে আর যে ম্যাথটা অ্যাকচুয়াল ম্যাথ আসে সেই ম্যাথটা করা লাগে। এক্সের জায়গায় এই মানটা বসাতে হয়। এটা আচ্ছা ঠিক আছে, আমি একটু ম্যাথ করি, ডাইরেক্ট ম্যাথে যাই, এটা বুঝবেন না আপনারা। ওকে, হ্যাঁ অ্যাকচুয়াল ম্যাথে গেলে আসে আমি বলি। অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী আসবে? অ্যাপ্লিকেশন আমাদের সার্কেল থেকে আসবে একটা, মানে একটা না, যে কোনো একটাই আসবে অ্যাপ্লিকেশন থেকে। আমাদের সার্কেল আসতে পারে, আর এছাড়া আসতে পারে ইলিপস আসতে পারে, ইলিপস অ্যান্ড স্ট্রেট লাইন। 2 নম্বর কি মিস করলাম? 2 নম্বরে যে ইলিপস আসতে পারে, ইলিপসের সাথে আমাদের ইলিপস অ্যান্ড স্ট্রেট লাইনও আসতে পারে। ইলিপস মানে উপবৃত্ত, আপনারা জানেন। আর আসতে পারে সার্কেল এবং লাইনও আসতে পারে, সার্কেল এবং লাইন, যে লাইন। আর এছাড়া প্যারাবোলা আসতে পারে, প্যারাবোলা, প্যারাবোলা লাইন আসতে পারে, প্যারাবোলা অ্যান্ড লাইন। ওকে, তাহলে দেখা যাক, ম্যাথটা করে যাক, এগুলো কাটি দিই। ঠিক আছে, হ্যাঁ সরাসরি আমরা ম্যাথে চলে আসলাম। ওকে, প্রথমে করার প্রসেসটা কি? প্রসেসটা হলো আমাদের যে ইকুয়েশনটা দেবে সেই ইকুয়েশনটা কোয়েশনে আমরা লিখবো আর কি, গিভেন লিখবো, গিভেন ইকুয়েশনটা লিখে আমরা যে কোনো এক পাশে, এখন দেখেন এখানে কোনটা নিলে সুবিধা হয়। আমরা এটা নর্মাল একটা সার্কেল দিয়েছি, এজন্য আমরা করবো যে ওয়াইটা নিব আর কি, ওয়াইটা এক পাশে রাখবো আর এক্সটাকে আরেক পাশে রাখবো। সো আমি ওয়াইটাকে এক পাশে রাখলাম, রুটটা ওই স্কোয়ারে রুট করে ওই পাশে গেলে রুট হবে। এটা আসছে আমাদের ফরম্যাট। ঠিক আছে, এখন আমরা সার্কেল আঁকবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 16 এটা কি? এটা হলো ব্যাসার্ধর মান। ব্যাসার্ধ মান এটা কি বলছে? এটা মানে আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে আর এর মান কত হবে? আর স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে আর হবে আমাদের এখানে 4। ব্যাসার্ধ এখানে 4। ব্যাসার্ধ অনুসারে আমরা একটা বৃত্ত আঁকবো। আমরা এখানে 4 দেবো একটা, এই জায়গায় 4 দিব, এখানে -4, ওখানে -4। এগুলো আঁকতে তো আপনার পারেন মেবি, আচ্ছা আমি বোঝাচ্ছি তাও। মানে এখানে এক্স অক্ষ বরাবর প্লাস +4 হবে, এখানে ওয়াই অক্ষ বরাবর +4 হবে। এখানে যেহেতু ঋণাত্মক অংশ তাই -4, এখানে হবে -4। ওকে, এখন আমরা এখানে একটা বৃত্ত আঁকবো এভাবে। বৃত্ত আঁকে যে কোনো এক পাশে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা এই পাশটাই ক্ষেত্রফল নির্ণয় করলাম, ঠিক আছে, নির্ণয় করব। আর আমরা এখানে এখানে এ ইকুয়াল 0 হয়েছে, কারণ এই জায়গাটা আমাদের 0। এখানে এটা হলো এ হলো লোয়ার লিমিটের মান, আর এটা হলো বি, হলো এটা বি হবে, এটা হলো বি আপার লিমিটের মান। তাহলে আমরা এ কি পাইলাম? এ হলো পাইলাম 0 আর বি পাইলাম 4। আর এক পাশে y2 ধরবো আর এক পাশে y1 ধরবো। y2 কে আমরা ধরলাম এটা 16 - x², এটাকে y2 ধরলাম, আর y1 আমার 0 হবে এখানে। ওকে, কারণ আমি ফর্মুলা বসাই দিব। ফর্মুলাটা আমরা কি শিখলাম একটু আগে? এজ এ ফর্মুলা হলো, এজ এই ফর্মুলাটা লোয়ার লিমিট এ আপার লিমিট বি y2 - y1। ওকে, y2 - 1 dx আর লোয়ার লিমিট এ আপার লিমিট বি। y2 এর মান বসাবো √16 - x² dx। এখন আপনারা ভাবেন যে 4 কেন আসছে? 4 আসছে কারণ আমরা এক পাশেরটা ক্ষেত্রফল নির্ণয় করতেছি, কিন্তু আমাদের বৃত্ত তো চার পাশেরটাই, এজন্য আমরা 4 গুণ করবো। একটা নির্ণয় করলে চারটা নির্ণয় হয়ে যাচ্ছে, এজন্য 4 গুণ করলে আর কি, 4 ইন্টু এটা গুণ করলে ফুল সার্কেলটা আমরা ক্ষেত্রফল নির্ণয় পেয়ে যাবো আর কি। সো 4 গুণ করবো। আর লিমিট এখন দেখেন, লিমিট 0, a0 আমি বললাম যে a0, আর আপার লিমিট b4। শেষ। এখন আমরা কি করবো? এটুক করার পর আমরা ধরে নিব যে লেট এক্স ইকুয়াল টু 4 sin θ। এখানে 4 কেন ধরে নিয়েছি? কারণ আমরা কি শিখছিলাম? এক্স ইকুয়াল টু sin θ। ব্যাসার্ধ এখানে এ বোঝাচ্ছে, এ মানে এখানে ব্যাসার্ধ বোঝাচ্ছে, এই কিন্তু লিমিটের মান না, এটা কিন্তু ব্যাসার্ধ মান। ব্যাসার্ধ আমরা কি জানি? 4, তাই আমরা এখানে 4 sin θ নিছি। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা এক্স ইকুয়াল টু
ফোর সাইন থিটা, এখন ফোর হলো আর এর মান। ঠিক এখন এটাকে অন্তরীকরণ করবো, সবসময় আমাদের ধরে নিতে হবে এটা এক্স ইকুয়াল টু এ সাইন থিটা অর আর সাইন থিটা যাই ধরে নিতে হবে। আর তারপর এটা অন্তরণ করবো আমরা, অন্তরণ করার পর আমাদের এরকম আসছে ফোর কস থিটা ডি থিটা, মানে থিটা সাপেক্ষে অন্তরণ করবো, আর এখানে আসবে ডিএক্স। থিটা সাপেক্ষে অন্তরণ কারণ, মানে থিটা সাপেক্ষে অন্তরীকরণ কারণ হচ্ছে আমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে, আমাদের 0 4 লিমিট রাখলে হবে না, এই লিমিটটা চেঞ্জ করে থিটাতে রূপান্তর করতে হবে। সো এখন কীভাবে করবো এটা, কিছুই না, এখানে আমরা লিখবো এক্স ইকুয়াল টু এ সাইন থিটা লেখা লাগবে না, এখানে ডাইরেক্ট ফোর লিখবেন, এক্স ইকুয়াল টু ফোর সাইন থিটা ইকুয়াল টু ফোর সাইন থিটা লিখবেন। এক্স ইকুয়াল টু ফোর সাইন থিটা লেখার পর এক্স এর জায়গায় 0 কোনো বসাইছি, কারণ আমাদের এই যে ফার্স্টে আমরা কাজ করবো বলো, এখানে এক্স ইকুয়াল 0 লিখবো, 4 লিখবো, আর লোয়ার লিমিট আবার আপার লিমিট লিখবো। লোয়ার লিমিটে লিখছি যে 0 4 সাইন থিটা, এখন থিটার মান কি আসতেছে 0, এটা তো পারবেন আমরা কি আরো করছি এটা, মানে দুইটা এটা আমি করে দেখাচ্ছি আরেকবার, দাঁড়ান। 0 4 ভাগ করলে 0 আসতেছে, আর থিটা আসতেছে সাইন ইনভার্স 0, এটা মানে তো 0ই, বুঝতে পারছেন। আর এখানে এক্স এর মানে এবার এটা হলো আমরা কি করলাম, এখানে লোয়ার লিমিটের মান বসালাম 0 মান, এখন আমি আপার লিমিটের মান বসাবো, আপার লিমিটের মান কি 4, 4 বসানোর পর এরকম আসতেছে 4 4 কেটে যাবে 1 আসবে, তাহলে থিটা সাইন ইনভার্স 1 মানে হলো পাই বাই 2, মানে 90 ডিগ্রি আর কি। ওকে, তাহলে এখন আমার লিমিট চেঞ্জ করে ফেললাম থিটাতে, এটা 0 হবে আর এটা হবে পাই বাই 2। এখন আমরা কি করবো, কিছুই না, এরিয়া ডাইরেক্ট এরিয়া লিখবো, এটা লিখে 4 লিখবো, লিমিট চেঞ্জ যে করলাম 0টা 0ই হবে আর 4টা পাই বাই 2 হবে, আর যা আছে তাই সেম টু সেম। এখন দেখেন এক্স এর জায়গায় কি করবো আমরা, একটু আগে যে ধরলাম এক্স ইকুয়াল টু 4 সাইন থিটা বসাই দিব, 4 সাইন থিটা, এখানে স্কোয়ার কেন হয়েছে, কারণ এক্স স্কোয়ার ছিল, 4 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এই ডিএক্স সমান কি 4 কস থিটা ডি থিটা, 4 কস থিটা ডি থিটা। ওকে, 4 স্কোয়ার কমন নিব, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আসছে। এখন আমি এটা মানে কি জানি আমরা, কস স্কোয়ার থিটা, তো সো 4 স্কোয়ার কস স্কোয়ার, মানে স্কোয়ার রুট কেটে যাবে, 4 কস থিটা। ওকে, তাহলে 4 4 16, 4 4 হচ্ছে 16 কস স্কোয়ার থিটা, ওই পাশে আমরা পার করে নেব 4 16, এখানে 2 কেন নিচ্ছি, কারণ আমরা এখানে এক্সট্রা 2 বসাইছি, 2 বসার কারণ ফর্মুলা বসানোর জন্য 2 বসাইছি, এখানে এক্সট্রা 2 ভাগ করা লাগছে। সো এটা ভাগ করলে, এটা ক্যালকুলেট করলে 32 আসতেছে, আর এটা ফর্মুলা আমরা জানি 1 প্লাস কস 2 থিটা। সো এটা ফর্মুলা আমি একবার লিখে দিচ্ছি, 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা, আর 2 সাইন স্কোয়ার থিটা থাকলে কি হবে, আমার লেখা ক্যান্ডিডেট এস্টিমেট করেন আপনারা, এখানে আমি লিখতে পারি না, 1 মাইনাস কস 2 থিটা। ওকে, বুঝে নেবেন আপনারা, কিছু না সাইন থাকলে খালি মাইনাস হবে এখানে। আচ্ছা ঠিক আছে, এখন আমি ডাইরেক্ট এটা আসার পর আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করেই ফেলবো, 1কে ইন্টিগ্রেশন করে থিটা আসছে, কারণ থিটা সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি, আর এটা হবে সাইন 2 থিটা বাই 2। এখন আমি পাই বাই, এখন কিছুই না, লিমিটের মান বসাবো, পাই বাই 2 আর 0 বসাবো, পাই বাই 2 বসালাম, এখানে আমি 0 বসালাম, এরকম আসবে। অবশ্যই 32কে কিন্তু এই দুটা দিয়ে গুণ করবেন, এটাতে গুণ করলে 0 হয়, জন্য করলাম না আর কি, যাই হোক 32 ইন্টু পাই বাই 2 16 পাই আসছে। কারণ আমরা কীভাবে বুঝবেন যে ম্যাথটা সঠিক আছে, কিছুই না, জাস্ট সার্কেলে যে মেইন সূত্র সেটা কি আমরা জানি না, পাই আর স্কোয়ার, মানে পাই হবে এটা, আর তো বের করছি 4 স্কোয়ার 16 পাই, দেখেন 16 পাই মিলছে কিনা, 16 পাই। জাস্ট এই এক লাইনে ম্যাথটাকে আর কি ইন্টিগ্রেশন ভাবে করতে গেলে একটু এত বড় হয়, বাট অনেক সহজ, এত সহজ আসবে না, একটু ঘুরাই দিবে, সেগুলো আমি দেখতেছি যে কীরকম, শুধু সার্কেল দিতে, মানে সার্কেলের সাথে লাইন অ্যাড করে দিবে, লাইন অ্যাড করে বলবে যে এটা বের করো। তাহলে সরাসরি আমরা এখন সার্কেল লাইন করি, একটু ইলিপসটা পরে দেখতেছি, ইলিপসটা পরে দেখি, এখন সার্কেল লাইনে যাই। ওকে, সার্কেল অ্যান্ড লাইন। ওকে, হ্যাঁ, এই ম্যাথটা আপনারা দুইভাবে করতে পারেন, আর নর্মালি আবার আগের মতো সার্কেল বের করে নেবেন, সার্কেল বের করে নেওয়ার পর আপনারা এই লাইনের কাজ করতে পারেন, যে লাইনটা এইভাবে কাজ করবে, যে আমরা কি দেখলাম, লাইন y ইকুয়াল টু -2, তাই আমরা এখানে -2 লিখছি, এটা তো বুঝছেন, এটা হলো 0 1 2, -2 লেখার পর এখানে একটা দাগ দিব, লাইন টানবো, লাইন টেনে এখন এই অংশটা পাইলাম, এটা -2 পাইলাম, আর এটা 4 -4 পাইলাম, এটা -4 কেন তুমি জানেনি, এখানে -4, এই অংশের মান বের করার পর এটা বের করবো, এটা হলো আমাদের কি স্মলেস্ট এরিয়া, স্মলেস্ট এরিয়াটা বের করে ফেললাম, কিন্তু চাইছি কি লার্জেস্ট এরিয়া, আগে স্মলেস্ট এটা কেন বের করছি বলতেছি। এটা বের করার পর আমরা দেখবো যে
তাহলে আমার কি আসলো, এইটুকু অংশ পাইলাম আর পুরো সার্কেলে পাইলাম, তাহলে আমরা পুরো সার্কেলের সাথে এইটুকু অংশ বিয়োগ করে তো আমি এই অংশ পাই যাবো। এটার সাথে দেখেন পুরো সার্কেলের সাথে আমি এই অংশ বিয়োগ করে পাই যাবো। বাট এই নিয়মটা এত বড় করে করার কোনো প্রয়োজন নাই, আমি আপনাদের শর্ট মানে সহজ নিয়ম দেখাচ্ছি। তারা আমরা এটা করবো না, এটা না করে ডাইরেক্ট এটা আঁকবো। এটা আঁকার পর এখন দেখেন এটা কি, এখানে +4 না, ভালো করে লিখি, এটা হলো +4, এখানেও 4, এখানে -4 আর এখানে -4, তাহলে এটা +4। এখন এটা এই জিনিসটা কি হবে, এটা হবে বি আর এটা হবে -2। তাহলে এই আমি এখন ডাইরেক্ট করতে পারি, মানে ডাইরেক্ট আমরা এই ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এটা কীভাবে করবো, এটা কিছুই না, জাস্ট আমরা এখানে এটা 2 গুণ দিব। 2 কেন গুণ দিচ্ছি, কারণ এখানে দুইটা পার্ট, এর জন্য 2 গুণ দেওয়া হয়েছে। ওকে, 2 গুণ দেওয়ার পরে x2 - x1 ধরে নেবো। এটা যেহেতু y আমরা রেখা নিছি, তাই এখানে x2 ধরে নেওয়া লাগবে। x2 ধরে নেওয়ার পর এখন যে কোনো একটাকে x2টাকে আমরা 16 - y² লিখবো। x2কে 16 - y², সবসময় এটাই করবো, x1কে 0 ধরবো। এখন আমরা আগে কি ধরতাম, x r sin θ বা a sin θ ধরতাম, এখন আমরা y r sin θ ধরবো। আর হলো 4, সেম আগের মতোই y ধরে নিয়ে ওই ধরতে হচ্ছে cos, আমরা এখানে x2 আর x2 - x1 ফর্মুলা ইউজ করছি। সো y ধরার পর এটা অন্তরণ করবো 4 cos θ d θ। এখন দেখেন -2 4, এটা হলো আগের, এখন -2 4 হবে না, এখানে হবে আমাদের কি -2 + 4। যদি আমরা স্মলেস্ট করতাম তখন -4 ইউজ করা লাগতো। এটা -2, এটা -2 আর এটা হলো +4। এই দুইটা লিমিট যে পেলাম, লিমিটের মানটা চেঞ্জ করতে হবে। না একটু ভালো করে লিখি, এখানে a হলো আমাদের কি -2, b হচ্ছে কি আমাদের 4। এখন আমরা লিমিট, লোয়ার লিমিট যে -2 সেটা বসাবো এখানে। আর এখানে সেম এরকমভাবে বসানোর পর sin θ মানে সাপাসটি, এখন আমরা থিটা মান বের করে ফেলবো -π/6। আর এখানে আমি y-কে এটা -4 না প্লাস, এখানে +4 ধরবো। +4 ধরার পর এখানে 1 আসবে, এখানে -1 লিখে বলে, যাই হোক এখানে 1 আসবে, 1 এটা হবে মাইনাস, কেটে যাবে, π/2 আসবে, হবে π/2। তাহলে আমরা কীভাবে করবো এখন, সেম আগের নিয়মেই, এখানে 2 গুণ হয়েছে তো কেন হয়েছে বলছি। আর এখানে আমরা লিমিটের মান চেঞ্জ করে ফেলবো, -2 এর জায়গায় হবে -π/6, আর +4 এটা +4 এর জায়গায় হবে +π/2। আগের মতো সেম নিয়ম, এই নিয়মগুলো আর বুঝলাম না, সেম আগের মতো সবসময় এরকম মান আসবে, 1 + cos 2 আসবে। ইন্ডিকেশন করবো 16 গুণ কেন হয়েছে, 4 হ্যাঁ হ্যাঁ, এটা নেগেটিভ ভ্যালু আসছে কারণ আমি এটা স্মলেস্ট করছিলাম। নেগেটিভ ভ্যালু যদি আসে কখনো আপনাদের ম্যাথে, আমরা এটাকে পজিটিভ বানাই দেবেন, কারণ এইটা কখনো নেগেটিভ হয় না। এটা বিয়োগ করছে কিন্তু আমাদের বিয়োগ করা লাগবে না। এখন যদি আমরা এইভাবে করি, যদি আমরা এখানে π/2 পজিটিভটা বসাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে মান ডাইরেক্ট আমাদের 40 আসবে, 40.38। আপনারা ক্যালকুলেটর করে দেখতে পারেন। আপনারা কিছু করবেন না, জাস্ট আপনারা এখানে 16 গুণ দিয়ে ইন্টিগ্রেশন সাইন ক্যালকুলেটর অন করে π/2 জায়গায় +/2 আপার লিমিট দেবেন আর -π/6 দেবেন, আর এটা বসাবেন, দেখবেন যে অ্যান্সার ডাইরেক্ট 40.48 আসে। এইভাবে করলে আমাদের জাস্ট এক পেজে হয়ে যাবে, নয়তো আমাদের কষ্ট করে 2টা পেজ করা সময় লাগবে অনেক। এইভাবে করবো, এই প্রসেসটা দেখবেন, এই প্রসেসটা করবেন না, এই প্রসেস যে প্রসেসটা এখন বুঝলাম সেই প্রসেসে আপনারা ম্যাথ করা ট্রাই করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই লিস্টে যাই। এই লিস্ট করার আগে আমি আরেকটা কথা বলি, সার্কেলে ম্যাথ করার যে মেইন জিনিসটা কি, জিনিসটা আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষর ধারণাটা বেসিকটা ভালো করে জানতে হবে। যদি কারো বেসিক খারাপ থাকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ মানে গ্রাফ আকার, তাহলে আপনারা ইউটিউবে আলাদা করে বেসিক ক্লাস দেখতে পারেন। এই বেসিকটা দেখার পর আপনারা ভালো করে বুঝতে পারবেন। সহজ থেকে গেলে পারেন না, সবাই তো পারি আশা করি আমরা। এটা আর কি, এক্স অক্ষ ওয়াই অক্ষ বেসিক ভালো করে পারলে আমরা সহজে সার্কেল ডাকতে পারবো। 4 বললে 4, এখানে বললে এখানে 4 বরাবর আঁকবো, রেখা বললে -2 বরাবর রেখা বললে -2 বরাবর রেখা আঁকবো, +2 বললে এভাবে আঁকবো, ইজি, কিছুই না। এখন যাই আমরা ইলিপসে যাই। ইলিপস সার্কেলের মতনই তো, প্যারা সহজ একদম। এখন দেখতেছি সব নর্মাল একটা ইলিপসের সমীকরণ দিছে। যদি নর্মালি সমীকরণ দিয়ে আমরা এখানে ফর্মুলায় y2 y1 বসাতে পারি, x2 x1 বসাতে পারি। রেখা থাকলে, যদি রেখাতে আমাদের y রেখা থাকে তাহলে আমরা x2 - x1 ধরবো। যদি x রেখা থাকে তাহলে আমরা y2 - y1 ধরবো। আচ্ছা, আমি এখন এটা নর্মাল রেখা, আমি y2 মানে y ধরে নিলাম আর কি। ওয়াইটাকে এক পাশে করবো, বাকিটুকু এই পাশে পার করে দেবো। এটা কীভাবে করছি আপনারা পারবেন না। এখন দেখেন, আমরা জানি উপপাদ্যতে এই জিনিসটা a², এই জিনিসটা b²। a² 36, b² 9, a হলো 6, b হলো 3, a = 6, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে আগে বৃত্তেতে আমাদের কি ইম্পর্টেন্ট ছিল,
এই যে আর ব্যাসার্ধ ইম্পর্টেন্ট ছিল, আর বা এখানে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট উপবৃত্তের এটা বৃহৎ অক্ষ বলে। 2a সমান 12 হয়, 12 হয় যে 6 যাই হোক এটা আপনি মাথায় রাখবেন, এটা বেশি ইম্পর্টেন্ট, মানে a = 6 এটার কাজ বেশি ম্যাথে। এখানে এটাকে আমরা কি ব্যাসার্ধ করবো না, সরি ব্যাসার্ধ কনসিডার করবো, এই জিনিসটাকে কনসিডার করে এই উপবৃত্ত রাখবো। এখানে 6 ব্যাসার্ধ, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর ব্যাসার্ধ হবে 6 - 6, আর এটা হবে ওয়াই অক্ষ বরাবর +3 - 3, এটা বরাবর আমরা আঁকাবো, ড্র করবো আর কি গ্রাফটা। আমরা এখন যখন এক পাশে এরিয়া নির্ণয় করব, সো এরিয়া নির্ণয় করার জন্য আগের মতনই এক পাশেটা নির্ণয় করবো, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 গুণ এটা ফর্মুলা। এখন আমরা যে কোনো একজনকে y2 ধরবো, আর এটাকে y1 ধরবো, এটা y2 ধরলাম, এটা y1 ধরলাম, y2 অবশ্যই আমরা এটাকে ধরবো। লেখার পর এখন ডাইরেক্ট এই হাফটার পাশে 2 হচ্ছে, আর এটা আসছে। এখন আমরা ধরে নিব লেট আগের মতো, এই যে এখানে আমরা এটা ইম্পর্টেন্ট বলছিলাম না, এখন এখানে 6 হবে, এই 6 আগে ব্যাসার্ধ আমরা এখানে লিখতাম, এখানে আমরা এখন এটা লিখবো 6 sin θ, দেন অন্তরণ করবো এটার। এখন আমরা লিমিট চেঞ্জ করব, লিমিট 0 আর 6 আছে, এই যে আমরা 0 আর 6 পেয়েছি, a = 0, b = 6, সো লিমিটটাকে 0 6 কে আমি থিটাতে কনভার্ট করব। এই যে একবার 0 মান বসাবো, থিটা 0 আসছে, একবার 6 বসাবো, থিটা π/2 আসছে, π/2, সো লিমিট চেঞ্জ করে ফেললাম 0 আর π/2। এই যে এই জিনিসটা এখানে লিখবো, এখন আগের মতো সেম 6 x এর জায়গায় সাইন, সেম আগের মতো দেখবেন আসবে, আগের মতো 1 + cos 2 আসছে। এগুলা ক্যালকুলেশন আপনারা পারবেন, অন্তরণ করে ফেলবো, শেষ 18 পাই, একদম ইজি। সার্কেলের মতনই, জাস্ট এগুলা মাথা রাখতে হবে। ওকে, এখন যদি এটা ইলিপস থাকে এবং একটা লাইন থাকে, এই যে আমি কি বলছিলাম যে লাইন যদি এখানে x থাকে, তখন আমরা y2 ফর্মুলা ইউজ করবো, y2 যদি এখানে y = 3 থাকতো, তাহলে আমরা x2 ফর্মুলা ইউজ করতাম, এটা মাথায় রাখবো। এখন এই গ্রাফটা কিভাবে আঁকবো, এটা একদম ইজি গ্রাফ। আগের মতো আমাদের এখানে a = 6, b = 3 আসছে, এই যে আঁকবো এখানে 3 3 b 3 3 লিখছি, আর a 6 - 6 এটা -3, ওকে -6 3 6, এটা ড্র করার পর একটা সার্কেল মানে উপবৃত্তটা ড্র করবো। দেন এখন যে x = 3 বসাবো, 1 2 3 3 আসবো, এখানে একটা টান দেবো, মানে লাইন রাখবো, x লাইন আঁকার পর এইটুকু অংশটা কি, এটা হলো স্মলেস্ট এরিয়া, আর এইটুকু অংশ হলো লার্জেস্ট এরিয়া, কিন্তু আমাদের কোশ্চেন আছে স্মলেস্ট এরিয়া, মানে আমাদের এটাই বের করতে হবে। এখন এটা কি আমরা এখানে এটাকে a ধরবো, মানে যেটা সবচেয়ে মিনিমাম ভ্যালু আসে সেটাকে আমরা লোয়ার লিমিট ধরবো, আর এটাকে আপার লিমিট ধরবো। এখানে তাহলে আমি লোয়ার লিমিট a = 3 ধরবো, আর এখানে আপার লিমিট b = 4 ধরবো, সরি b = 6 ধরবো। সেম আগের মতো বসাবো, যে কোনো একজনকে y2, মানে যে কোনো একজনকে, এই পাশে যে কোনো একজন মানে y2 লিখলাম, আর এক পাশে y1 লিখলাম, বাট y2 সবসময় আমরা এটাই ধরবো। হ্যাঁ সেম, এটা কাটা যাবে। 2 কেন গুণ করছি, কারণ হলো আমাদের দুইটা পার্ট, একটা এই দুইটা পার্টের জন্য 2 গুণ করা হয়েছে। আর এখানে 6 ধরবো, আগের মতনই সেম, থিটা বের করে ফেলবো, লিমিট চেঞ্জ করবো, লিমিট এখানে 3 আর 6 আছে, 3 6 কে আমরা π/6 π/2 করলাম, সেম ফর্মুলা ইউজ করে দেবো, শেষ। এই জিনিসটা দেখছেন, বললাম না, এই জিনিস সবসময় সেম হবে, সবসময় আমাদের 1 + cos 2 থিটা আসবে, এই ইলিপস আর সার্কেলের ক্ষেত্রে এটা সুবিধা। তাহলে শেষ, আমাদের ইলিপসও শেষ, ইলিপসের লাইনও শেষ, সার্কেলও শেষ, সার্কেল লাইনও শেষ, সো আর কিছু আছে না। তাহলে ফাইনালি আমাদের এই দুটো শেষ, এখন আমাদের জাস্ট প্যারাবোলা বাকি, প্যারাবোলা এই একটা ম্যাথ আর এই একটা ম্যাথ বাকি, ও 3টা ম্যাথ বাকি প্যারাবোলা। ওকে, 3টা ম্যাথ দেখা যাক। এই ম্যাথ 3টা, ওকে আচ্ছা, ওকে প্যারাবোলাটা আমি আরেকটা ভিডিওতে বোঝাবো নি, এটা একটু ভিডিও লং হয়ে যাচ্ছে, প্যারাবোলাটা বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটে বোঝাতে পারবো। প্যারাবোলা আরো সহজ আছে, মানে জাস্ট গ্রাফটা বোঝাটাই প্যারাবোলা একটু ঝামেলা লাগে, এছাড়া ম্যাথ অনেক তাড়াতাড়ি করা যায়, শেষ এক পেজে শেষ। এটা আমি আরেকটা ভিডিওতে বোঝাবো। ওকে ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, বাই বাই গাইস।